আসসালামু আলাইকুম। খামারি পয়েন্ট একটি তথ্য সেবামূলক ইউটিউব চ্যানেল। আমরা একজন খামারির বাড়িতে এসেছি তার যে গবাদি প্রাণী যে বাছুরটি আছে তার বাছুরটি একটু প্রবলেম, কি সমস্যা, কতদিন ধরে সমস্যা, আমরা একটু মালিকের সাথে কথা বলি বা শুনি। আপনার নাম? মোহাম্মদ হাশেম আলী। হাসিম আচ্ছা, আপনার বাছুরের সমস্যাটা কি বলেন তো? সমস্যা আজ 4 দিন ধরে কিছু খায় না। বাছুরের বয়স কত? বাছুরের বয়স 5 মাসের মতন। 5 মাস। কি খাবার আপনি খাওয়ান? এই ভুসি, গমের ভুসি, ছোলার ভুসি, ধানের গুঁড়ো আর হলো খেয়ার ভাঙায় না। আচ্ছা, এই 5 দিন ধরে যে খায় না, এর ভিতরে আপনি চিকিৎসা করেছেন? করছি, আচ্ছা, তারপরেও কোনো কাজ হয়নি? কাজ হয় না। প্রিয় দর্শক বিন্দু, আমরা একটি বাছুর দেখাচ্ছি যে বাছুরটির বয়স 5 মাস। এই বাছুরটি আজ 3-4 দিন ধরে খাচ্ছে না, যে কারণে ওর প্রচুর ঘাটতি হয়ে গিয়েছে এবং দুর্বল হয়ে গিয়েছে, যে কারণে আমরা এই দুর্বলতা এবং খাবারের ঘাটতি বা বডির এনার্জি লেভেল ঠিক রাখার জন্য আমরা একটি গ্লুকোজ স্যালাইন দিয়েছি। আমরা ডেক্সট্রোজ 5% স্যালাইন দিয়েছি। এই বাছুরটির তাপমাত্রা 104। অনেকেই ভাবে যে বাছুরটির বা যে কোনো বাছুরের যদি তাপমাত্রা যদি 104, 4.5 থাকে তাহলে পরে সেটিকে জ্বর বলে বিবেচিত করে। আসলে এই ধারণাটি কিন্তু ঠিক না। যখন কোনো বাছুর বা প্রাণীর অতিরিক্ত ঘাটতি হয়ে যায়, বিশেষ করে তার পানি শূন্যতা হয়ে যায়, ডিহাইড্রেশন হয়ে যায়, তখন কিন্তু বডির তাপমাত্রা অটোমেটিক বেড়ে যায়। স্বাভাবিক তাপমাত্রার চাইতে 1 থেকে 2 ডিগ্রি বেড়ে যায়। যখনই কোনো গবাদি প্রাণী বা বাছুর যেটাই হোক না কেন, যদি তার ডিহাইড্রেশন থাকে, আমরা যদি গ্লুকোজ স্যালাইন প্রয়োগ করি তাহলে কিন্তু ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা কিন্তু অটোমেটিক কমে যাবে এবং তার এনার্জি লেভেল যদি বেড়ে যায় তাহলেই পরে কিন্তু সেই গরুটা খাওয়া দাওয়া শুরু করবে। তাছাড়া কিন্তু খাওয়া দাওয়া করবে না, কারণ একে টিকে রাখার জন্য অবশ্যই স্যালাইন দিতে হবে। কারণ যদি তার তাপশক্তি, যেটাকে আমরা বলি কার্বোহাইড্রেট না দিলে পরে কিন্তু সে এনার্জি পাবে না এবং এনার্জি লস হয়ে কিন্তু আরও বেশি দুর্বল হয়ে পড়বে। আমরা যেটি করব যে স্যালাইনের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ যে জিনিসটা এখানে করতে হবে সেটি হচ্ছে যে এই বাছুরটির স্টুল বা গোবর, এটি একটু পরীক্ষা করে দেখতে হবে যে এই বাছুরটি কোনো প্যারাসাইট দ্বারা আক্রান্ত কি না। কারণ বাছুর সবচাইতে বেশি মাটি চাটে এবং মাটির মাধ্যমে বেশিরভাগ প্যারাসাইট আক্রান্ত হয়। বিশেষ করে আমাদের দেশে রাউনর্ম বা গোলকিমড়ি, এই গোলকিমড়ি দ্বারা কিন্তু সবচাইতে বেশি বাছুর আক্রান্ত হয়। বিশেষ করে জন্মের 7 দিন পর থেকে 8 মাস বয়স পর্যন্ত গোলকিমড়ি দ্বারা আক্রান্ত হয়। এই সব বাছুরের কিন্তু পাতা কিমড়ি বা কলজে কিমড়ি বা রুমেন ফ্লুক দ্বারা কিন্তু আক্রান্ত হওয়ার ইতিহাস খুবই কম। হয়নি যে তা না, হয়তোবা 1% হলেও হতে পারে, কিন্তু ইতিহাস খুবই কম। আমরা একটু টেস্ট করে দেখব। এর পাশাপাশি এর স্টোমাকিক হিসাবে যে ওষুধগুলো আছে, বিশেষ করে নাভা ডাইজেস্টিভ অথবা প্রিবায়োটিক বায়োলাক অথবা ল্যাকটোলেস পি, এই জাতীয় যে ওষুধগুলো আছে আমরা একটু প্রয়োগ করব এবং স্যালাইনের মধ্যে আমরা একটু ভিটামিন, বিশেষ করে টলনিমফস বা বিটোফসফেন আমরা একটু প্রয়োগ করব এবং একটু প্রোটিন, বিশেষ করে অ্যামাইনো অ্যাসিড যেরকম আছে, প্রোটিন এক্স আছে, অ্যামাইনোবিট প্লাস আছে, অ্যামোলাইড সি আছে, আমরা এই জাতীয় ওষুধ একটু প্রয়োগ করব এবং পরবর্তীতে অবজারভেশনে আমরা রেখে যে ওষুধ ব্যবহার করা হয় আমরা প্রেসক্রিপশন আকারে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শকবৃন্দ, যদি আমাদের এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নিত্য নতুন ভিডিও পেতে, এবং যে কোনো পরামর্শের প্রয়োজন হলে আমাদের যে চ্যানেলটির নিচে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারটিতে আপনারা ফোন করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আর কমেন্টস, লাইক, শেয়ার করে আমাদের এই চ্যানেলটিকে
সবার মাঝে ছড়িয়ে দিন, যেন আমাদের সেবাগুলো সবাই পেতে পারে এবং সবাই যেন এই সেবার মাঝে যে ভুলগুলো আমরাও যেন শিখতে পারি এবং আপনারা আপনাদের কমেন্টসের মাধ্যমে আমাদের ভুলগুলো আপনারা ধরিয়ে দিতে পারেন। আমরা চেষ্টা করব আরও নিত্য নতুন তথ্যগুলো আপনাদেরকে জানানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।